চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু আমরা সবাই কিন্তু সেজেগুজে রেডি হয়ে গেলাম চলনে যাওয়ার জন্য। আজকে ভাইয়ের বিয়ে, আর তার জন্য কিন্তু সবাই রেডি হয়ে চলে যাচ্ছি। আর এই যে গাড়িটাও সুন্দর করে সাজানো হয়েছে, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে আমরা বসে পড়ছি সবাই মিলে, মানে ফ্যামিলির সবাই একটা বড় মিনি বাস, এই বাসের মধ্যে উঠে পড়ছি। আমার কাছে গাড়িটা ভালোই লাগছে, মানে ছোট্টখাট্টোর ভিতরে কিউট গাড়িটা। আর এই যে আব্বু উঠতেছে, আমরা সবাই উঠে পড়ছি, আব্বু লাস্টে ছিল, আব্বু ওই যে উঠে বসে পড়লো। এখন কিন্তু আমরা ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে রওনা দিব সবাই মিলে। দেখতে দেখতে কিন্তু দেখতে দেখতে পদ্মা ব্রিজে কিন্তু উঠে গেছি, পদ্মা সেতুতে। আর আমি কিন্তু এর আগে এখনও মাওয়া ব্রিজে উঠি নাই, এটাই ফার্স্ট টাইম। কিন্তু অনেকবার মাওয়া যাওয়া হয়েছে, মানে কতবার যে গেছি হিসাব ছাড়া, মানে কাউন্ট করতে করতেও কিন্তু অনেক দিন, মানে অনেকবার গেছি আমরা মাওয়া ইলিশ মাছ খাইতে। কিন্তু একবারও কিন্তু মাওয়া ব্রিজে উঠি নাই, পদ্মা সেতু পারও হই নাই। আর এই ভাইয়ের বিয়ে উদ্দেশ্যে কিন্তু এই প্রথম মাওয়া ব্রিজ পার হইলাম। আর ভাইয়ের বিয়েটা কিন্তু ফরিদপুর হচ্ছে, তার জন্য ফরিদপুর যেতে তো মাওয়া ব্রিজ পার হতেই হবে। আর যে যাওয়ার পর আমরা সাথে সাথে সবাই খেতে বসে পড়ছি, কারণ আমরা প্রায় 11টা নাগাদ বাসা থেকে বের হয়েছি। আর ওইখানে গিয়ে পৌঁছাইছি প্রায় 3:30 নাগাদ। এত পরিমাণে দূর ছিল ভাই, বলার বাহিরে। আর এই যে আমাদের ভাবি কিন্তু চলে আসছে, আর পিছনে আমার ভাই আসতেছে। এই যে এখনই কিন্তু সবাই আমরা খাওয়া দাওয়া করে একটু বাহিরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ফটোশ্যুট হচ্ছিল। আর এই যে এখানে ঘরের মধ্যে ভাবিকে নিয়ে আসছে। আর এই যে সাথে কিন্তু আমার খালামণিও একটু ছবি তুলতেছে। উনি হয়েছে আমার আম্মুর খালাতো বোন। আর এই যে ভাবিকে কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল। আর ভাবি কিন্তু দেখতেও অনেক কিউট, অনেক সুইট। আমার কাছে ভালোই লাগছে, অনেক ফ্রেন্ডলি ছিল। আর যেহেতু আমরা রুমের মধ্যে ফ্যামিলি মেম্বারই ছিলাম, সবাই মিলে একটু ভাবির সাথে গল্পও করে নিলাম, ছোটোখাটোভাবে পরিচয় হয়ে নিলাম। আর এই যে বাহিরে আসছি, এখন ফুপ্পিরা সবাই বসে আছে, চাচি জেঠি সবাই বসে আছে, এখন বিয়ে পড়ানো হবে। তার জন্য এই যে দেখেন এখানে বিয়ে পড়াইতেছে, সব মুরব্বীরা ছিল বিধায় আমি আর সামনে যেতে পারি নাই, অনেক ভিড়ও ছিল। আমি দূর থেকেই একটু ভিডিও করে নিলাম। আর তাস তো আমার কোলেই ছিল, মানে ওকে নিয়ে আমি আর ভিড় ভাট্টার মধ্যে যাই নাই, ও তো ভিড় একদমই সহ্য করতে পারে না। আর এই যে এখানে কিন্তু ভাইয়ার ভাবি স্টেজে নিয়ে আসছে, এখন একটু ফটোশ্যুট হবে। এটা কিন্তু বিয়ের পরই এই যে এখানে ফটোশ্যুট হবে। আর যেই রিচুয়ালগুলো ছিল, মানে ঢাকায় রিচুয়াল, সেগুলো পালন করা হবে। ওই দেশের মানে কীরকম রিচুয়াল জানি না, কিন্তু আমাদের ঢাকার কিন্তু বিয়ের পর অনেক রিচুয়াল আছে, আয়না দেখা, বউয়ের প্রশংসা, তারপর আরও ইত্যাদি অনেক ধরনের রিচুয়াল আছে। এগুলো আমরা পালন করি, অনেক ফান করি মানে দুলাভাইদের সাথে। এখন ভাইয়াকে নিয়ে আমরা বলতেছিলাম যে এখানে এরকম কোনো রিচুয়াল আছে কি না, বা ওইখানকার কোনো গ্রামের রিচুয়াল আছে কি না, সেটা এখন হবে। তার আগে কিন্তু একটু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে, কারণ বিয়েতে এগুলাই কিন্তু থাকে ভাই, স্মৃতি হিসেবে ছবিগুলা। আর এই যে ভাইয়া ভাবি সুন্দর করে ঘুমটা উঠাই দিতেছে, একটা রোমান্টিক মোমেন্ট মানে এখানে একটু ক্যাপচার করা হইতেছে। আর সব কিছুই কিন্তু শর্টকাটে হচ্ছে, কারণ আমাদের আবার বউ নিয়ে বাসায় ফিরতে হবে। ফরিদপুর কিন্তু অনেক দূর, মাওয়া ব্রিজ হয়েছে তো কি হয়েছে, তারপরও আমার কাছে অনেক পরিমাণে দূর লাগছে। আমি 2বার ঘুম থেকে উঠে গেছি, তারপরও দেখি ভাইয়ের শ্বশুরবাড়ি আসার কোনো নামগন্ধ নাই। তারপরে মানে অনেক মানে প্রতীক্ষার পরে কিন্তু ফাইনালি আমরা আইসা পৌঁছাইলাম, খাওয়া দাওয়া করলাম, বিয়ে হইলো। এখন সবাই মিলে একটু এনজয় করতেছি, যেহেতু ভাইয়ের বিয়ে বলে কথা। আর এই যে এখানে কিন্তু ফটোশ্যুট ভাইয়ারা, কিন্তু ফটোগ্রাফার ভাইয়ারা দেখাই দিতেছে যে কিভাবে ছবি তুলতে হবে, বা কিভাবে ছবি তুললে ছবিটা ভালো হবে, সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। আর এইভাবেই কিন্তু ছবিগুলো তোলা হচ্ছে। আর মাশাআল্লাহ ছবিগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। এরকম মোমেন্টের ছবিগুলো পরে বাঁধায় রাখলে বা দেখলে কিন্তু অনেক ভালো লাগে, আর আগের অনেক স্মৃতি মনে পড়ে যায়।
আর তাজ তো একটু পরপর বলতেছে যে ওইখানে যাবে, যায় ছবি তুলবে। ও এত পরিমাণে মানে বিরক্ত করতেছিল, ও ভিড়ের মধ্যে একদমই থাকতে চায় না। আমার বাবাটা এরকমই কেন জানি, মানে বেশি ক্রাউড পছন্দ করে না, গরম পছন্দ করে না, মানে ভিড়ভাট্টার মধ্যে একদমই থাকতে চায় না, এগুলো অ্যাভয়েড করে। তার জন্য ওকে আমি আর ভিড়ের মধ্যে তেমনভাবে নিলাম না, কারণ ওইখানে অনেক পরিমাণে গরম ছিল। কারণ ওইখানে লাইট টাইট লাগায়া ফটোশ্যুট করতেছিল সবাই, ক্যামেরাম্যানরা ছিল, আদার্স মানুষরা ছিল, এই জন্য আর তাজকে নেই নাই। আর আমিও একটু দূর থেকেই ভিডিও করতেছিলাম, মানে তত সামনে আর যাই নাই। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।